গেল জান্নাতের রানী বলছে দাঁড়াও, আমার আব্বা যে চাদরটা দিয়েছিল এই চাদরটা খুব বেশি হলে 5 থেকে 6 টাকা 7 টাকা বিক্রি হবে, এর উপরে তো হবে না। কিন্তু আমি চাদর দিয়েছি 3 দিন পরে, না খাওয়া না দাওয়া, আর মাল আনছো 50-60 টাকার। এ কোথায় কো গন্ডগোল আছে নাকি বলো? এ মাল সঠিক মাল না উল্টো মাল? এত টাকা তো চাদরে বিক্রি হবে না। ও ভাবিরা খালারা, রাত 2টার সময় তোমার স্বামী 3 কেজি বাগদা নিয়ে ঢুকছে, তার বিড়ি খাওয়ার টাকা নাই। তুমি জিজ্ঞেস করলে না মাল কোন জায়গার, তুমি বলছো দাও। আল্লাহ ধরে করে ভালো করে, মাস্টার রাখো, ইয়াসিনটা পড়ে নি, ইয়াসিনটা পড়ে নি, হ্যাঁ ইয়াসিনটা পড়ে নি, মাস্টার রাখো। তোমার ইয়াসিন কোন জায়গায় যাবে? বকিলির বংশ, চোরের মাল খাও। ভেটকি মাছ ধরে নিয়ে গেছে রাত 12টার সময় স্বামী, তুমি জিজ্ঞাসা করলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু স্বামী তার স্ত্রীকে বাঁচাবে না, না না, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীরও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা বুঝতে পারবে? এই কথা এ জায়গায় রাখলাম, পরে আবার এখানে ঘুরে আসছি। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর জানের টুকরি জান্নাতের রানী ফাতিমা নামাজে দাঁড়িয়ে, ও ভাবিরা, বড় আজগার আর কুটুমদার এসেছেন শোনেন, বড় আজগার আর ভাবিরা শোনেন, জনমের মতো শিক্ষা নেন। যদি ওয়াজ শোনার মন মানসিকতা নিয়ে আশেপাশে কেউ বসে থাকেন, একটু খেয়াল করেন ওয়াজ কারে বলে। আল্লাহর নবী মেয়ের বাড়ি আসলেন, দরজায় ঘা দিলেন, মা ফাতিমা জোহরাকে ডাকলেন, মা। নামাজ পড়ছিলেন ফাতেমা, বসে পড়লেন। এইবারে খাতুনে জান্নাত সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দা নিয়ে জড়িয়ে বলছে, আব্বা যান, ফিরে যান, ফিরে যান, ফিরে যান। বলছে কেন মা? আজকে আমি একটু কথা বলবো বলে আসলাম। জান্নাতের রানী খাতুনে জান্নাত ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা আমি যে পোশাকে আছি গো, এই পোশাকে আপনার সামনে যেতে পারবো না। ও কলিজার টুকরারা, আমি যদি এই পোশাকে আপনার সামনে যাই তাহলে আপনি আমার স্বামীর উপরে রাগ করবেন। আর আপনি তো বলেছেন ফাতিমা, তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়, ব্যথা না পায়। যদি কষ্ট পায়, যদি ব্যথা পায়, একটা কথা শুনে রেখে দাও, ওই হালাতে তুমি যদি মারা যাও, আমি তোমার জানাজায় যাব না। আব্বা জান গো, স্বামীর সম্মান, স্বামীর ইজ্জতকে হেফাজত করার দায়িত্ব তার স্ত্রীর। দুটো একটা জাতির কলঙ্ক নারী। স্বামী হয়তো রাগ ভরে একদম মেরেছে, কপাল ফুলে উঠেছে, বাপের কাছে ফোন করে বলছে, হ্যালো, তাড়াতাড়ি এসো, বড় ভাই মেজ ভাই গেল, বড় বোনার নিয়ে এসো। মোস্তান বলছে কেন? বলছে আপ করে এসো। এসে বলছে, দেখো আমার কি মারা মেরেছে এই জানোয়ার, এই পশু। বাপের ক্ষমতা আছে, ভাইদের ক্ষমতা আছে, স্বামী জানোয়ার করে, পশু করে। বাপ বেটারে বললো কুচে দাও, বড় জামার বললো থেঁতে দাও। হায় রে মুসলমান, এই জাতির কলঙ্ক নারী। স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান হেফাজত করার দায়িত্ব হলো স্ত্রীর। খাতুনে জান্নাত বেরিয়ে কষ্ট পেলে আল্লাহর নবী আলীর উপরে রাগ করবে? ও কলিজার টুকরা ভাবিরা, এখনো পর্যন্ত দুটো একটা নারী আছে, স্বামী যদি আজ্ঞা মারে, হঠাৎ করে আব্বা এক জায়গায় যাচ্ছিল, বড় ভাই এক জায়গায় যাচ্ছিল,
বাড়ির ভিতরে ঢুকে দেখছে কপাল ফুলে গেছে। বলছে মা কি হয়েছে মা? এই হলো ভালো বংশের মেয়ে, জান্নাতি মেয়ে। বলছে আব্বা এই কলে একটু স্লিপ খেয়ে পড়ে গিয়ে কপালটা ফুলে গেছে। জানে আমি যার জান বলি, যার জীবন বলি, যার কলিজার টুকরা বলি, আল্লাহ দার বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আমার পোশাককে কষ্ট দেব, শাস্তি দেব, আমি তা পারবো না। বলছে আব্বা কলে ঠোকর লেগেছে, কলের ডাংটা ঠিক এসে কপালে লেগেছে। স্বামী চোখের পানি জারি হয়ে যায়, আল্লাহ আমার কি স্ত্রী, আমার সম্মান রক্ষা করেছে, আমি মারার পরে আমার বলছে যে কলের ডাং লেগেছে। কলিজার টুকরা ভাইয়েরা, আব্বা বলল মা ঔষধ লাগা, ডাক্তার বাড়ি যাস, কপালে রক্ত জমে গেছে। আব্বা চলে যাবার পরে স্বামী স্ত্রী ধরে বলছে বিবি সত্যি তুই আমার কলিজার টুকরা, তুই আমার সম্মান বাঁচিয়েছিস, রাতটা ফুলসজ্জা রাতের মতো কাটবে। আর যদি বলতা আব্বা এই বিয়াদব আমার মেরেছে, ওই রাতে কেমন কাটবে? গিন্নি পাশে শুয়ে থাকবে কিন্তু গায়ে হাত দিলে ফের ঘুষি মারবে, হাত চোরা, তোর বাপের দামার বিদ্যুৎ করিস হাত চোরা, তোর বড়বার কাছে ফোন করিস ফের ইট মারবো, মেরে আমি জেলে যাব। কথা ঠিক না ভুল? এই ওয়াজগুলো শুনে শিক্ষা লাও। এই জাহান্নামী নারী, আল্লাহর নবী বলেন যদি কোন নারীর তার স্বামী বিছানাতে ডাকে রে, বিছানায় ডাকে, কোনো কারণ দেখাতে পারবে না যে আমার মোবাইল এখন ছবি দেখছি, আমি হাঁসের গুঁড়ো দিচ্ছি, আমি কাঁদা সেলাই করছি। আল্লাহ রাসূল বলেন যদি স্বামী ডাকার পরে অজুহাত দেখায়, এখন না একটু পরে, আধা ঘন্টা পরে, 15 মিনিট পরে স্বামী যদি রেগে যায়, আল্লাহ রাসূল বলেন ওই নারীর উপরে আল্লাহ পাকের ফেরেশতারা অভিশাপ দেয়, ওই নারীর উপরে বদদোয়া করে, ওই নারীর ধ্বংস হওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা বদদোয়া দেয়। আর ওই নারী যদি মারা যায়, স্বামী যদি রেগে থাকে, ওই স্বামী সেই নারীর ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ফাতেমা তোমার কোন ব্যাপারে তোমার স্বামী আলী যেন রাগ করে না, আমি যেন কোনোদিন না শুনি স্বামী তোমার উপরে রেগে আছে। কারণ স্বামী যদি রেগে থাকে সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপরে অভিশাপ দিতে থাকে। অনেক নারী আছে না নাই, স্বামী বলছে এদিকে আয়, বলছে এখন যাবো না, আরে দরকার তাড়াতাড়ি আয়, বলছে এখন হবে না। এরকম আছে না? ফালতু বলছি আমি, কথা বলে। স্বামী মাটি কেটে বলছে একটু পানি দে, বলছে দাঁড়াও গুঁড়ো গুলছি, দেখা পাও না তোমার চোখে কি হয়? তোমার গুঁড়ো, স্বামীর থেকে গুঁড়োর মহব্বত বেশি নাকি? এই স্বামী আগে না গুঁড়ো আগে? এই চাওয়ালা একটু চা গেলে না, টাকা দিচ্ছে ছুটিয়া। এই স্বামী আগে না গুঁড়ো আগে? বলে স্বামী আগে। ভাত রান্না করছো, তরকারি রান্না করছো, উঠোন ঝাড় দিচ্ছ, সবজি কুটছো, স্বামী কোন প্রয়োজনে ডেকেছে, ওইভাবে ফেলে রেখে আচারকে স্বামীর কথা শুনতে হবে। ও কলিজার টুকরারা, স্বামীরা তো পাওয়ার। আল্লাহ রাসূল বলেছে পৃথিবীর জমিনে কোন কারণ সেজদা দেওয়ার যদি অর্ডার থাকতো, আমি আল্লাহর নবী অর্ডার দিয়ে দিতাম পৃথিবীর প্রত্যেকটা নারী তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ। ওই আসছে, যাও তুমি যাও, এই আসছে, যাও বিক্রি করো, যাও এই আসছে। একবার কলেমা পড়েন লা ইলাহা, দুটো দুই বার দাও, জোরে কলমা পড়েন, গোনা হবে না। কলমা জোরে পড়েন, গোনা নেই। লা ইলাহা, খাও না, যত খাও ভালো, যত খাবেন ভালো, খাও খাও।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলতে পারেন না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ওইটা কি মায়েদের শোনানো হচ্ছে? এমনি কাজ হচ্ছে? আচ্ছা, তাহলে এখানে জায়গা সংক্ষেপ, আর মায়েরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে। আমার মায়েরা, আপনাদের কিন্তু প্রথম থেকেই বলে আসছি, আপনারা একটু শোনেন। জীবনের যত কায়দা জানেন, ভালোবাসার কায়দা, প্রেমের কায়দা, সব কায়দা স্বামীর কাছে দেখাতে হবে। কার কাছে? স্বামী যদি বলে বগল কাটা ব্লাউজ গায়ে দাও, আমি জান ভরে দেখবো। মাথায় শ্যাম্পু করো, ঠোঁটে লিপস্টিক দাও, মুখে মলম মাখো। আল্লাহ নবী বলেন, স্বামীর খুশি করার জন্য যদি সাজে, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, ও জিকির করা সওয়াব ওর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার জাতির কলঙ্ক নারী সাজে অন্য জায়গায়, অন্য পুরুষে দেখানোর জন্য। স্বামীর কাছে শাড়ি পরে শুয়ে আছে বিছনায়, মাথায় তেল নাই, শ্যাম্পু নাই, গায়ে সব গন্ধ, মানে শাড়িতে নোংরা ফোংরা লেগে আছে, ওই অবস্থায় শুয়েছে। আর বেড়াতে যাচ্ছে, কলকাতায় যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, সরবেরিয়ায় যাচ্ছে, কোঁচা দিয়ে শাড়ি, মাথায় শ্যাম্পু, এখানে ক্লিপ, যেন বাঘ বেরিয়েছে, শুধু লোকে দেখাবো বলে এইভাবে পোশাক পরেছে। আল্লাহ নবী বলেন, যত কায়দা জানো তোমার স্বামীর কাছে দেখাও, কারণ স্বামী আর স্ত্রীকে আল্লাহ উভয়কে আমার আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছে। জোরে বলুন। মায়েরা কায়দা দেখাবে কার কাছে? স্বামীর কাছে কায়দা দেখাবে। ও ভাবিরা, যদি কেউ শুনে থাকেন শোনেন, যত রকমের ভালোবাসা আছে, যত রকমের মেকআপ আছে, যত রকমের চুল বাঁধা কাটিং আছে, সব কাটিং করে স্বামীর কাছে কাটিং দেখাবে, স্বামীর কাছে কায়দা দেখাবে। স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। স্বামী খুশি থাকাকালীন আল্লাহ রাসূল জানান, কোন নারী যদি স্বামীর খুশি করে মারা যায়, ওই নারী ঠিকানা আমার আল্লাহর দয়ার জান্নাত ছাড়া কিছু নাই। জোরে বলুন। এজন্য হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা যাবার পরে আপনি কি আমার ভুলে যাবেন? আপনি বলেন আমার জন্য কি দোয়া করবেন না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, খাদিজা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার জন্য দোয়া করব। আল্লাহ রাসূল মা খাদিজার পরে যতগুলো বিয়ে করেছিলেন, হযরতে মা খাদিজাতুল কুবরার কথা বলতে পারেন না। খাদিজার প্রেম ছিল আলাদা, খাদিজার ভালোবাসা ছিল আলাদা। আমাদের মতো ভৌরুমবাজি নারী খাদিজা ছিলেন না। খাদিজা রাসূলকে এত ভালোবাসা বেসেছিলেন, আল্লাহ ফানা হয়ে গিয়েছিল ভালোবাসা দেখে, প্রেম দেখে, ইত্তেবা অনুসরণ দেখে আল্লাহ পাক ফানা হয়ে গিয়ে আল্লাহ বলে, জিবরিল, খাদিজা আমার দোস্তকে এত ভালোবাসি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে কোন নারী, পৃথিবীর জমিনে কোন নারীকে আমার আল্লাহ সালাম পাঠায় না রে। আমার আল্লাহ সালাম দিয়েছেন খাদিজার উপরে খুশি হয়ে, আমার আল্লাহ পাক হযরতে মা খাদিজাকে সালাম পাঠিয়েছে। ও ভাবিরা, খালারা,
স্বামী যতক্ষণ না খানা খায় তুমি খানা খেও না, স্বামী যতক্ষণ না বিছনায় আসে তুমি শয়ন করো না, স্বামী যতক্ষণ না বাড়ি আসে তুমি ঘুমাবে না। ওই সংসারে মহাব্বতে আমার আল্লাহ ভরিয়ে দেবে। স্বামী যখন 12:30টার সময় বাড়ি আসলো, আপনি বলেন স্বামিনী আপনার জন্য আমি ঘুমাতে পারিনি, আপনার জন্য খেতে পারি না, এখনো বসে আছি, আমার সোনা কখন আসবে, আমার জান কখন আসবে। দুই স্বামী স্ত্রী খানা খাওয়ার পরে রাত ভালো কাটবে না খারাপ কাটবে? আই জোরে বলে, আর যদি বলে ভাত খুলে খা, এত রাত্রি কোথায় ছিলিস, যেখানে গেছিস সেখানে যা। মান সম্মান খেয়ে ওই অবস্থায় দুটো ভাত খেয়ে মনটা খুব খারাপ। জানলাম মেয়ে ছেলে এরকম কথা বলে আমার, যেখানে গেছিলি সেখানে যা, ভাত খুলে খা। চোচা মেরে খাটে উঠে পাশ মরা দিয়ে একদিকে মুখ শুয়ে। মেয়ে ছেলে এইদিক ঘরে ওইদিকে মুখ করে একটু কথার হেরফের। যদি খাওয়ার পরও শোয়ার পরও যদি বলতো খাইনি আর ঘুমাইনি, 4টে যদি খেত, স্বামী খুশিতে বাগে বাগ হয়ে যেত। আমার এত ভালোবাসে আমার জন্য খাইনি, এত ভালোবাসে আমার জন্য শোয়নি। স্বামী শোয়ার আগে বলতো তুই আমার জীবন, আমার উড়োতে মাথা দেশো, তোর মুখটা একটুখানি দেখি, সত্যি তুই আমার স্ত্রী, আল্লাহ তোর জান্নাত দেবে, তোর জন্য দোয়া করি। আমি কত ভয় ভয় করে আসছিলাম, রাত 12:30 বেজে গেছে, কোথায় কোন তাল কি বলে না বলে, তবে কথা দিলাম কাল থেকে আর রাত করবো না, 8টার আগে চলে আসো। এই নির্লজ্জ মুক্ত নারীর জন্য আজকের বউ স্বামী বিয়াতি হয়ে গেছে, অন্য জায়গায় অন্য মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে, ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। তাই দুটাটা মেয়ে বলে আমার স্বামী আর 4 বছর আসে না। তুই কি জানতো স্বামী আমার আসবে না 4 বছর? একদিন ভালোবাসা দেবো, 1 বছর মনে ভুলতে পারবে না। কি গো, এমনি ফোনে সোনা মধু বলে, তাই নিজের বর কথা ভুলে তার জন্য পাগলা হয়ে যায়। মধু বলে আর কদু বলে, তাহলে মধু কদু যত কায়দা আছে দেখাবো কার কাছে? স্বামীর কাছে। স্বামী যদি বলে মাথায় শ্যাম্পু দিয়ে চুল ছেড়ে দাও, সাংরির মতো চুল ছেড়ে দাও, আমার দিকে তাকাও, তাকালে খুশি হবে কে? আল্লাহ খুশি হবে। স্বামী স্ত্রী মাথা হাত বুলাবে, হাতে যত চুল পড়বে অত নেকি স্ত্রীর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলে। ভাইয়েরা আমার, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, কখনো 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 আল্লাহ রাসূল আমার বিছনা থেকে উঠে যেতেন। খাদিজা দুনিয়া আছে কথা বলে। প্রথম বলেছি মা খাদিজার ইন্তেকালের পরে বাকি বিয়েগুলো সব রাসূল করেছিলেন। খাদিজা যতদিন বেঁচে ছিলেন একটা বিয়ে করেন নাই। কিন্তু মা আয়েশা বলেন, আমি টুকটুকে আয়েশাতুল হুমায়রা, রাসূলুল্লাহ বলতেন আমার টুকটুকে বিবি আয়েশা, আয়েশাতুল হুমায়রা। তাহলে আমি টুকটুকে আর সুন্দরী লাল টুকটুকে আয়েশা। আমি বিছনা থেকে রাতের বেলা হাত পাল্লা ছড়িয়ে দেখতাম নবী নাই, নবী নাই। আমি রাতের বেলা বিছনা থেকে উঠে গুড় গুড় করে যেতাম, দেখি কোন বুবুর বাড়ি গেছে কি আমার, আমি ছোট মানুষ, আমার ফেলে রেখে অন্য কোন বুবুর বাড়ি গেল নাকি। হঠাৎ করে আওয়াজ হচ্ছে মদিনা মসজিদে নববীর ভিতরে, ওগো আমার আল্লাহ, খাদিজা খাদিজা। খাদিজার কথা মনে উঠলে আমি বিছনায় থাকতে পারি না। খাদিজা শুধু আমার কাছে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার জানের জান ফাতেমাকে রেখে, আপনাকে ফেলে রেখে আমি চলে যাব দুনিয়া ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন আমি শুনি, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? ওগো আমার আল্লাহ, রাতের বেলা যখন আমার বিছনায় খাদিজার কথা মনে হয়,
আমি বিছনা ছেড়ে চলে আসি মদিনার মসজিদে। মা খাদিজাতুল কুবরা বলেন আল্লাহর নবী চোখের পানি জারি হয়ে যায়, শুধু কাঁদে। আমি খাদিজা, আমি আয়েশা দেখতে পাই। রাসূলুল্লাহ বলেন আল্লাহ, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর চিনবে না, সেদিনে আমি যেন আমার খাদিজাকে চিনতে পারি। সেদিনে আমার খাদিজার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবেন গো আমার আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ আমার খাদিজার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা 40 বছরের মেয়েকে বিয়ে করেছেন, বয়স্ক মেয়ে, বুড়ি মেয়ে। আমি টুকটুকে আয়েশা, আমার বিছনা ছেড়ে আপনি চলে আসেন, এসে মসজিদে বসে মক্কায় শুয়ে আছে বড় বাবু খাদিজা, আর আপনি মদিনায় বসে অমন করে কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি যত সুন্দরী হও, খাদিজার ভালোবাসার কথা, খাদিজার প্রেমের কথা, মহব্বতের কথা আমি নবী ভুলতে পারি না। তাই গভীর রাতে যখন আমার খাদিজার কথা মনে ওঠে, তুমি যত সুন্দরী নারী হও না কেন, আমি তোমার বিছনায় শুতে পারি না। মদিনার মসজিদে গিয়ে খাদিজার জন্য কাঁদি। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলা যায় নাকি নারে তাকবীর? আরো জোরে বলুন নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবীর নীতি আদর্শের কথা লক্ষ্য করুন। আমি বলেছি ওয়াজ সোজা যাবে, জান্নাতি বিশ্ব সুন্দরী মা হাওয়া থেকে ওয়াজ আসছে। আপনারা যে বক্তা ওয়াজ করতে উঠবে লক্ষ্য করবেন, ওয়াজ সোজা যাচ্ছে না, শুধু ভেঙছে। কথা বুঝতে পারেন? এইগুলো খেয়াল করবেন যে ওয়াজ সোজা আছে না বেঁকে আছে। কি গো বাবু, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে তো? চিল্লে একটু তাকবীর দেন তো, নারী তাকবীরটা সবাই বলেন, নারী তাকবীর। আচ্ছা, আপনারা যে ছড়িয়ে ছিটে ফাঁকা ফাঁকা হয়ে আছেন, আমি একটু জান ভরে সালাম পড়বো, আপনার সরিয়ে আসবেন, আমি জান ভরে দোয়া করব, বিদায় নেব। আমার টাইম তো 8টা পর্যন্ত, জান উজাড় করে দোয়া করব, আপনার একটু দাঁড়িয়ে সালাম পড়ে নেবো। ইয়া রাব্বি সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখান থেকে আজগারা জলসা শুরু হয়েছে, কবে করেছে না করেছে আমি জানি না, তবে আমি যেখান থেকে আসছি, বহুত দিন থেকে জলসা করি, আমার তো মনে হয় এবছরের সবচেয়ে মাইক ভালো। যদি বলে যে এই মাইকওয়ালা গত বছরে ছিল, তার বছরের পর বছর ছিল, দেখেন সব মাঠে সব খেলোয়াড় সমান খেলা ফটাতে পারে না। এই মাইকওয়ালা আসে, কিন্তু সব সময় সব কায়দা কেটে না। আজকের হয়তো মেশিন বাঁধা ভালো হয়েছে, বা হরেন বাঁধা ভালো হয়েছে, বা কোনো একটা কিছু হয়েছে, এত সুন্দর লাগছে। এখান থেকে আপনারা শিক্ষা নেন। আমি মাইক ছাড়া কত দূরে মুখ দিয়ে আসি বলেন তো? কিন্তু অনেক মাইক্রোফোনাররা কি, মাইক মেশিনওয়ালারা কি বলে, আপনি অত দূরতে বলতেন কেন? একেবারে বাঁধ ভেদো বাবা, সেই পুজোয় মাইক দেয় কীর্তনওয়ালারা, সেই সালে মাইক বেঁধে নিচে কথা বলে, গ্রামের লোক ঘুমতে পারে না। তুই কি লিয়েছে এখানে? 30,000 টাকা ভাড়া নিবে? এ পাশে একটু মুখ নিলি, তুমি এরম এরম করছো কেন? এতে হচ্ছে কি করে? এ পাশে একটু মুখ নিলি, তুমি এরম এরম করে নড়ো কেন? এতে নড়ছি না, নড়ি না। এই জন্য যে মাইকওয়ালা এরম বলবে হুজুরদের, আপনারা উঠে বলবেন যে কানে ডালি মারবো, ডালি বেঁকে দেবো, আমাদের বড় আজগারা সব। আর এই মাইকওয়ালা ডেকে যাবে। আসলে ওদের মাইক্রোফোন 300 টাকা দাম, এখানে মুখ দিয়ে বলতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 150-200 টাকা দিয়ে মাইক্রোফোন কিনে বাচ্চারা গজল বলে দেখেননি?
মুখে ঢেকে বলি ইগো মতো সব জায়গায় কেন আওয়াজ হয়। এই এইটুকুনি একটু মাইক্রোফোন বাচ্চারা গজল টজল বলার জন্য ফকির ভিক করে টেনে দেখিনি মুখি তো বলে। তাই এখানে এত টাকা বাজেট, ঐতিহাসিক একটা জলসা। এখান থেকে বলবো যেরাম হবে, এখান থেকে বলবো সেরাম হবে, এখান থেকে বলবো সেরাম হবে, আওয়াজ একরকম হচ্ছে না, হয় না। যে মাইকলা তোর বয়স, তুই 7 বছর মাইকির বয়স, আর আমি ওয়াজ করছি 27 বছর। তুই আমার বলছি ভালো করে কথা বলো। এই মাইকে আমার মুখ আছে, এই মাইকে মুখ আছে, মাইকে মন তো বাড়ে। আমি তো কথা বলছি এইদিকে, হচ্ছে না, হয় না। আরে কথা বলে না তো, আপনারা বুঝছেন তো। এই জন্য আমরা যখন মাইকে বলি, অনেক সাধারণ লোক জ্ঞান নেই, অজ্ঞ, বলে হুজুরটা মাইক নিয়ে কুটকুট করে। বারে কথা বলো কেন হুজুর? মাইকে মনে মুখ দিয়ে বলতে পারো না? এই মাইকে মনে বলছি না বারে বলছি? আর কথা বলেন না, বারে বলছি তো, একরকম আওয়াজ হচ্ছে তো। এই মাইক যতদিন থাকবে, বেঁচে থাকবে এই মাইক ওলা, ততদিন এই মাইক নেবে। ও মাঝে মাঝে ফোটাতে পার না, বললি রেগে যায়। হ্যাঁ মেশিনের। এই জন্য নাইজেরিয়ান প্লেয়ার 7 লাখ টাকা ফার্স্ট প্রাইজ তুলেছে, সর্বেরিয়া প্রথম প্রাইজ 2 লাখ, তার দেবো 1.5 লাখ বলে নিয়েছি, প্রথম বাজি হেরে গেছে। হয় না, আসলে সব জায়গায় সবার ফোটে না। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই প্রসঙ্গে একটা দাওয়াত দিচ্ছি, পয়লা পৌষ মাদ্রাসার জলসা। আর এই মিডিয়া কটা যদি না যায়, এটা তো অবস্থা খারাপ করে দেবো আমি। এরা প্রত্যেক বছর যায়, বুঝলেন। কবে জলসা বাপ? পয়লা পৌষ দিনের বেলা। আল্লাহ রাস্তে বলছি একবার যাবেন। আমি কিন্তু ওই টাকা পয়সা কোনো জলসায় চেয়েছি কি? আপনাদের মতো জান্নাতি মুমিন বান্দারা অনেক টাকা দেয়, তাতে প্রতিষ্ঠান চলে। আমি চাইনি যে মাইকে বলছি মাদ্রাসার কথা, টাকা চাইবো না। মাদ্রাসায় যাবেন, গিয়ে একটু দুটো খাওয়া দাওয়া করে দোয়া করে চলে আসবেন। দোয়াটা সবচেয়ে বড়, না টাকা বড়? সবাই যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তবে আমি একটা দাবি করব আপনাদের কাছে, এই যে প্রতিষ্ঠানটা 70-80 জন বাচ্চা পড়াশোনা করে, সময় আমার হয়ে গেছে। ও খোদা বক্স ভাই কি বলবে না বলবে, ও আমার উপর রেগে যাবে, ফের দাউদ দেবে, আমি অত পরোয়া করিনি। ও গত বছর আসেনি, তার পরের বছর আসেনি, কোনো ব্যাপার না। তো খোদা বাক্সর জন্য আমি কালেকশন করিনি, গ্রামবাসীর জন্য কালেকশন করিনি, আমি কালেকশন করছি আল্লাহর নবীর ঘরের জন্য। কার ঘর এটা? এই জোরে বলেন। আমি 5 মিনিট কালেকশন বা 10 মিনিট যদি একটু টাচ দেই, আপনারা রাগ করবেন না। আমি একটা লোকের কাছে 5,000 টাকার দাবি করছি। কি জন্য দেবে? আল্লাহ রসুলের ঘরে 70-80 জন বাচ্চা